18তম নিবন্ধন স্কুল পর্যায়ে আসা এই অঙ্কটি আমরা সমাধান করব। 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে লাভ কত? কোন ধরনের সূত্র ছাড়াই শুধু বেসিক দিয়েই আমরা দ্রুত অঙ্কটি করে ফেলতে পারবো। এখানে 8টি কলা ক্রয় করা হয়েছে এবং 6টি কলা বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা 8 ও 6 এর লসাগু বের করব। তাহলে 8 ও 6 এর লসাগু হবে আমাদের 24। এখন আমরা 24টি কলার ক্রয় মূল্য কত হবে এবং 24টি কলার বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে 24টি কলার ক্রয় মূল্য হবে, দেখেন যেহেতু বলা হচ্ছে 5 টাকায় 8টি কলা পাওয়া যায়, তাহলে 24 কত হবে? 8 এর 3 গুণ। তাহলে 5 এর 3 গুণ করলেই কিন্তু আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 5 এর 3 গুণ করলে হয় 3 5 15। তাহলে 24টি কলার ক্রয় মূল্য হবে 15 টাকা। একইভাবে 5 টাকায় 6টি কলা বিক্রয় করা হয়, তাহলে 6 এর 4 গুণ করলে আমরা 24 পাই। তাহলে 5 এর 4 গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে বিক্রয় মূল্য। তাহলে 24টি কলার বিক্রয় মূল্য হবে, তাহলে যদি আমরা 5 কে 4 গুণ করি তাহলে পাবো হচ্ছে 20 টাকা। তাহলে দেখেন আমরা লাভ বের করতে পারি কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে 20 মাইনাস 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা। এখন লাভ কিংবা ক্ষতি এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা দেখি আমাদের ক্রয় মূল্য কত ছিল। আমাদের ক্রয় মূল্য ছিল 15 টাকা। তাহলে 15 টাকায় লাভ হয়েছে আমার 5 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? এটা আমরা ঐকিক নিয়মে করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 15 টাকায় লাভ 5 টাকা, 1 টাকায় লাভ হবে 5/15 টাকা, আর 100 টাকায় লাভ হবে 5 গুণিত 100/15 টাকা। এটা যদি আমরা হিসাব করি তাহলে 100/3 আসে এবং এটা কাটাকাটি করলে আমাদের 33 পূর্ণ 1/10% হয়। তাহলে এই ঘই হচ্ছে আমাদের উত্তর।